হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। বাড়িতে এসেছে আজকে বেশ কিছু সংখ্যক কই মাছ। এখানে প্রায় নটা থেকে 10টা কই মাছ আছে। দেখুন তো কি টাটকা টাটকা সবজি এসেছে আজকে বাজার থেকে। তবে এই মেথি শাকটা আমার আগের বারের বাজারের, তো এইটাকে আজকে করে ফেলছি, না হলে নষ্ট হয়ে যাবে। এখানে আমি মুসুর ডাল করব বলে আজকে মুসুর ডালটাকে প্রথমে জলে ছেড়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আমাদের এদিকে এখন শীত প্রায় শেষের দিকে, মানে জানুয়ারি মাস শেষের দিকে, একদম শেষের দিকে, তো শীতও প্রায় কমে এসেছে। এখন এখানকার আবহাওয়া অনেক সুন্দর হয়ে এসেছে, মানে বসন্তের আগমনটা প্রায় আগত। এখানে আজকে আমি ডাল করছি টমেটো দিয়ে। তো টমেটোটা আমি 4 ফালি করে কেটে ডালের ভিতরে দিয়ে দিয়েছি, লবণ হলুদও দিয়ে দিয়েছি। ডালটাকে এবার নামিয়ে নিলাম। সোমবারে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর হলো একটুখানি সর্ষেটাকে ভালো করে আমি ভাজার পরে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি ডালটাকে সোমবার দিয়ে দিচ্ছি। এই টমেটোর ডালটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, বিশেষ করে যদি এখানে দেশি ধনেপাতা দেওয়া যায়। আজকেও আমি দেশি ধনেপাতাই দেবো। তো দেশি ধনেপাতাটা এই ডালের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। ডালটা নামানোর আগে আমি লবণটা দেখে নিয়েছিলাম। এবার ডালটাকে নামিয়ে আজকে আমি সমস্ত মাছ করব না, সমস্ত মাছ কেটে নিয়েছি, কিন্তু এখান থেকে আমি 4 টুকরো মাছ শুধু বাবার জন্য করব। 4 টুকরো না, মানে 4টে মাছ বাবার জন্য করব। আর বাকি আমাদের জন্য আজকে করব রুই মাছ। রুই মাছটা আমার আগে রান্না রয়েছে, আর বাবার যে শরীরটা একটু খারাপ, তাই বাবার জন্য আমি এখানে কই মাছ পাতলা করে ঝোল করে দেব। তো কই মাছের সাইজগুলো বেশ বড়। এই কই মাছগুলোকে আমি সুন্দর করে এখানে ভেজে তুলে নিচ্ছি। আজকে কই মাছ করব আলু আর টমেটো দিয়ে। কে কে কই মাছের ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। অনেকেই কই মাছের গায়ের রং যেহেতু একটু কালচে হয়, তাই অনেকেই কিন্তু এই মাছটা খাওয়া পছন্দ করেন না। অনেকেই আবার এর কাঁটাটা যেহেতু বেশ শক্ত হয়, তাই অনেকেই কিন্তু খায় না। তবে আমাদের বাড়িতে যে কোনো জিওল মাছ অনেক বেশি পরিমাণেই হয় এবং সবাই প্রায় পছন্দ করে। এখানে আমি ভালো করে আলুটাকে কেটে নিয়ে আমি এখানে ছেড়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। আর এদিকে আমি শাকটা করছি আজকে মাছ ভাজার তেলে, মানে মাছটা ভেজে তুলে নিয়েছিলাম, দিয়ে সেই তেলেই কিন্তু আজকে আমি প্রথমে রসুন ফোড়ন দিয়ে আমি বেগুন আর শিমটাকে ছেড়ে দিয়েছিলাম, হালকা একটু ভেজে নিয়ে তারপরে এখানে শাকটা দিয়েছি। আমি একবারেই পুরো শাক দিতে পারিনি, প্রথমে একটু শাকটা দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু আবার বাকি এখানে শাকটা আমাকে দিতে হয়েছিল। এদিকে আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে লবণ আর হলুদটা দিয়েছি, কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটা টমেটোকে ভালো করে ছোট করে টুকরো করে কেটে নিয়ে আমি কিন্তু কড়াইতে ছেড়ে দিলাম। মশলার ভেতরে দেব জিরে আর সামান্য একটু শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কা আমি পরিমাণ মতোই দিয়েছি, সেজন্য শুকনো লঙ্কা অল্প একটুই দিচ্ছি। এবার মশলাটা জলে গুলে সবজির ভেতরে দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোটা ভালো হলে এই মাছের ঝোল, যে কোনো জিওল মাছের ঝোল একটুখানি কষিয়ে নিয়ে তারপরে যদি রান্না করা যায়, এর টেস্টটা অনেক সুন্দর হয়। এইবার ঝোলটাকে আমি এখানে ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেবো। ঢাকনা খুলে যখন ঝোলটা ভালো করে ফুটে যাবে, তখন এখানে আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো। ওইদিকে শাকটা আমার প্রায় হয়ে এসেছে, আমি লবণ দিয়ে নেড়ে চেড়ে ওটাকে মজিয়ে নিচ্ছিলাম। অল্প হিটে শাকটা আস্তে আস্তে নেড়ে কষাচ্ছিলাম। আগেই বললাম শাকটা আমার আগের সপ্তাহে, মানে আগের সপ্তাহের যে বাজার করেছিল সেই বাজারের শাক ছিল। তো শাকটা ফ্রিজে যতই থাক তাতে একটু শুকনো হয়ে গেছে, তো শাকটাকে আজকে ওর জন্য আমি করে নিচ্ছি। দিয়ে ঢাকনা খুলে দেখি মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে। আমি এখানে 2টো আলু ভালো করে ম্যাশ করে দিয়েছি ঝোলের ওপরে, আর লবণটাও ভালো করে আমি চেক করে নিয়েছি। মাছের ঝোলটা এখানে অলমোস্ট হয়ে গেছে, যেটুকু ঝোল লাগবে আমি সেটুকুই রাখলাম। এবার নামিয়ে নেওয়ার পালা। এই মাছের ঝোলটা নামিয়ে ভালো করে কড়াইটাকে ধুয়ে নিয়ে আমি আমার একটা রান্না আছে, সেটা রুই মাছের ঝোল। তো আজকে আমি রুই মাছটা করব আলু আর দেশি ফুলকপি দিয়ে। এই কদিন আমাদের ফুলকপি এসেছে সবই প্রায় আমাদের এমনি যে চাষের যে ফুলকপি হয় সেটা। তবে এই সপ্তাহে যে ফুলকপিটা এনেছে আমাকে নিয়ে এসেই বললো, জানো তো এটা দেশি ফুলকপি। তো আমি ভাবলাম দেশি ফুলকপির টেস্ট তো আমরা যে ফুলকপিটা খাই নর্মালি বাজারে, যেটা অনেক বড় সাইজের যে ফুলকপিগুলো হয়, সেগুলোর থেকে হয়তো একটু বেশিই ভালো হবে।
তা কেন সেটা মাছ দিয়ে খাবো না, মানে এই অপশানটা কেন মিস করব। ওর জন্য ফুলকপিগুলো একটুখানি তেল দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়ে তারপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিন্তু মাছের আলুগুলো ছেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর হচ্ছে লবণ। মশলার ভেতরে আজকে এখানে আমি যেহেতু ফুলকপি দিয়েছি তাই একটুখানি জিরে আর ধনে গুঁড়ো অবশ্যই দেবো, আর সঙ্গে হচ্ছে একটু শুকনো লঙ্কা। তবে এই মশলাটা আমি শুকনো দেবো না, প্রথমেই আলু, ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে ভালো করে আর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে মশলাটাকে আমি জলে গুলে এখানে কিন্তু আমি দিয়েছি সামান্য একটু আদা। যেহেতু এটা ফুলকপি, তো ফুলকপি আর বাঁধাকপি যে কোনো রান্নাতে আমি কিন্তু একটু আদা অবশ্যই দিই। তো যেহেতু এটা আমি মাছের ঝোলটা যে ফুলকপি দিয়ে করছি তাই এখানে আমি সামান্য পরিমাণে আদা অবশ্যই দিয়েছি। এইবার এই মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাহলে মশলাটা আরেকটু কষে যাবে। আমি যেটুকু জল গরম করেছিলাম সেটুকুতে আমার মনে হচ্ছিলো সাফিসিয়েন্ট হচ্ছে না ঝোলটা, তার জন্য আমি কিন্তু বাটিতে আবার একটু জল নিয়ে তারপর এখানে ঝোলটা আরেকটু বাড়িয়েছি। দিয়ে দিলাম 4 টুকরো ভাজা মাছ ঝোলের ওপরে। অনেকেই এই রান্নাটায় গরম মশলা খান, তবে আজকে আমি গরম মশলা খাবো না, যেহেতু আজকে একটা নিমন্ত্রণ আছে। তো সেখানে যেহেতু খাবার দাবার একটু রিচ হবে, তো ওর জন্য আমি আজকের এই মশলাটা মানে মাছের ঝোলটার ভেতরে গরম মশলা দিচ্ছি না। দিয়ে দিলাম এখানে কুচনো কিছু ধনেপাতা। শীতকালে যে কোনো রান্নাতেই ডাল, মাছের ঝোলে ধনেপাতা একটা আলাদাই ফ্লেভার দিয়ে দেয়। তো হয়ে এসছে এখানে আমার মাছের ঝোলটা। আমি এবার মাছের ঝোলটাকে নামিয়ে নেব। অবশ্যই নামানোর আগে আমি এখানে লবণটা দেখে নিয়েছিলাম। হয়ে গেল এখানে আমার আজকের মাছের ঝোল। 2 রকমের মাছের ঝোল হয়েছে, ডাল হয়েছে, সঙ্গে রয়েছে এখানে মেথি শাক। তো আজকের দুপুরের খাবারে রয়েছে গরম গরম ভাত, সঙ্গে রয়েছে মেথি শাক, মসুর ডাল রয়েছে টমেটো আর ধনেপাতা দিয়ে, সঙ্গে রয়েছে এখানে আলু আর ফুলকপিতে হচ্ছে রুই মাছ, আর এখানে রয়েছে কই মাছ, সঙ্গে এখানে 2টো রসগোল্লা নিয়েছি। তো এখানে একটা রসগোল্লা আমার আর আরেকটা রসগোল্লা অবভিয়াসলি মেয়ে খাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।